নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি মানে আমি রান্নার কিছু নেই, কিন্তু তাও একটু রান্না তো করতে হবে, কেন অত্যাধিক প্রচুর গরম পড়েছে। প্রচুর গরমে আমি একটা জুস বানাবো। জুস বলতে ফুটি কিংবা মাজা যা বলেন, যেরকম যেটা বলেন, কিংবা আপনি জুস বলতে পারেন কিংবা শরবত বলতে পারেন, যা খুশি। কিন্তু এই রিফ্রেশ হওয়ার জন্য একটা ড্রিঙ্ক বানাচ্ছি, যেটা বাইরে থেকে লোক গরমে রোদের থেকে আসলে কি বাইরের থেকে আসলে যদি এক গ্লাস ওই ঠান্ডা ঠান্ডা দেওয়া যায়, খেয়ে তৃপ্তিও হবে আর পুরো ফ্রেশ হয়ে যাবে একদম, আর মনটাও ঠান্ডা হয়ে যাবে। তার জন্য আমি একটা রিফ্রেশ একটা ড্রিঙ্ক বানাচ্ছি, যেটা মাজা কিংবা ফুটি। তাহলে চলুন, আমি এগুলোকে আমি 4টে পাকা আম নিয়েছি, আর তার সঙ্গে একটা কাঁচা আম নিয়েছি, একটু বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এবার বলবেন কাঁচা আম কেন নিয়েছি? কাঁচা আমটা নিয়েছি আমরা যদি মাজা খাই কিংবা ফুটি খাই, বাচ্চারা যে খায় কি বড়ও খায়, সবাই খায়ও, পছন্দও করে। বিশেষ করে বাচ্চারা পছন্দ করে। দেখবেন এটা খাওয়ার সময় একটু টকটক ভাব থাকে, টকটক ভাবের জন্য আমি একটা কাঁচা আম নিয়েছি। আপনারা যদি মনে করেন এটা স্কিপ করে দেবেন, সেটাও করতে পারেন, কিন্তু দিলে খুব ভালো হয়। চলুন, আমি আগে প্রথমে ছুলে নিয়ে আসছি। এই 5টা সব হয়ে গেছে কাটা। এবার আমি কি করবো, এগুলো এক এক করে মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন প্লিজ। আশা করছি ভিডিওটি দেখে ভালো লাগবে। আর বন্ধুদের সাথে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আইকন বেলটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন, এবার এগুলো সব আমি দিয়ে একবারে আমি পেস্ট করে নিয়ে আসছি। আর কিছু দেবো না এটার মধ্যে। হ্যাঁ সরি ভুলে গেছি, এটার মধ্যে আমি চিনি দেবো। চিনিটা আমি বার করে নিই। চিনিটা বার করে আমি দেখাচ্ছি। এখানে আমার যেহেতু 4টে আম আছে, আমি আম নিয়েছি, আমি মিষ্টি আর একটু বেশ পাকা। আমি এটার মধ্যে কোনো কালার মেশাবো না, কোনো কিচ্ছু করবো না। তো আমি চিনিটাকে নিয়ে আসছি, তারপর পেস্ট করছি। দেখুন আমি কি করব, আমি এই যে চায়ের কাপ আছে, আমি এই এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন প্লিজ। তাহলে আমি এই চিনিটা 1 কাপে দিচ্ছি, যেহেতু আমি খুব মিষ্টি আম নিয়েছি। এই আমটা খুব মিষ্টি, হিমসাগর আম। আমি হিমসাগর আম নিয়েছি, সবাই জানি হিমসাগর আম খুবই মিষ্টি হয়। আমি 1 কাপ নিয়েছি, আর যদি মনে হয় তো আরেকটু দিয়ে দেওয়া, তাহলে আরেকটু দিয়ে দেবেন আপনারা। তাহলে আমি এবার এটা পেস্ট করে নিয়ে আসছি। এখন আমি নিয়ে এসেছি একদম পেস্ট করে। একদম পুরো পেস্ট হয়ে গেছে। এবার কি করব, আমি বাটিতে ঢালছি না, ঢেলে দেখাচ্ছি না। হ্যাঁ, পুরো ভর্তি হয়ে গেছে। এবার আমি এটা ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে ঢেলে দিয়ে একটু ভালো করে একটু গরম করব, আর আপনাদের দেখাবো কতটা কীভাবে কনসেন্ট্রেশন রাখতে হবে। জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এই কড়ার মধ্যে এটা ঢেলে দিলাম। পুরো ঢেলে দিয়েছি। এবার একটু গরম হোক, এটা ভালো করে একটুখানি ফুটুক। আর কীরকম কনসেন্ট্রেশন রাখতে হবে, কীভাবে নামাতে হবে, কতটা ফুটাতে হবে, সব দেখাবো। তাহলে চলুন, এবার আমি কি করব, একটু জল দিয়ে দেবো। কারণ আমি এটা পেস্ট করেছি, কোনো জল দিয়ে পেস্ট করিনি। এই যে মিক্সিতে একটু লেগে আছে, আমি একটু ধুয়ে ভালো করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিক্সিটা ধুয়ে আমি 1 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো কালার মেশাইনি। আপনারা যদি মনে করেন একটু ফুড কালার মেশাবেন, সেটা মেশাতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার আমি একটু ভালো করে এটা মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ফোটাবো না, 5 থেকে 7 মিনিট আমি ফোটাবো। তাহলে কী হবে, এটা পুরোটা ভালোভাবে বেশ হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এটা স্কিপ করলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপটা বুঝতে পারবেন না। সরি, বুঝতে না পারলে তখন বলবেন এ বাবা আপনারটা দেখে আমি করেছি, আমার ঠিক হয়নি। তার জন্য অনুরোধ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই আগুনটা লো টু মিডিয়ামে, হাইতে বাড়িয়ে দিলে কিন্তু হবে না। হাইতে বাড়িয়ে দিলে তখন কিন্তু অসুবিধে হয়ে যাবে। দেখুন এখনই ফোটার মতন বাবলস চলে এসছে। একটু ফুটুক, তারপরে আমি দেখাচ্ছি। ফুট ধরে গেছে আর এটা ফোটা আরম্ভ হয়ে গেছে, দেখেছেন? আমি কিন্তু এখানে কোনো কালার মেশাতে হয়নি। কেন? আমার আমটা খুবই পাকা ছিল, তাই কোনো কালার মেশাতে হয়নি। দেখুন, দেখেছেন? এটা আস্তে আস্তে যে এটা হচ্ছে, দেখুন স্বচ্ছ হচ্ছে, যে বুঝতেই পারছেন কালারটা একটু চেঞ্জ হয়েছে। মানে একটু ফুটলে তো একটু কালার চেঞ্জই হয়। স্বচ্ছ হয়েছে কতটা, সেটাই বোঝা যাচ্ছে। আর একটু হবে। আর এই ধারগুলো দেখুন, ধারগুলো দেখলেই বোঝা যাবে যে কতটা হয়েছে। আর কীরকম অনুযায়ী নামাতে হবে, কীরকম কনসেন্ট্রেশনটা থাকলে আমি নামাতে হবে, আমি সব দেখাচ্ছি। আরও 5 মিনিট ফুটবে। 2 মিনিট তো সবে হয়েছে, 2 মিনিটে ফুট চলে এসেছে। যেহেতু একদম লো টু মিডিয়াম না, লোয়ে রেখেছি। লোয়ে রেখে আমি এটাকে ফোটাচ্ছি। আরও 5 মিনিট ফোটাবো, তারপর আমি নামাবো। ধরুন আমি তারপর দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, দেখেছেন পুরো দোকানের মতন রং হয়ে গেছে। আর কীরকম দেখুন, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। দেখেছেন তো, দেখুন ট্রান্সপারেন্ট কতটা হয়ে গেছে। আর এটা দেখলে বুঝবেন যে হয়ে গেছে। এই দেখুন পুরো হয়ে গেছে। এবার আমার 7 মিনিট হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি যে কী করে বুঝবেন। এই যে ধারগুলো আছে, এই ধারগুলো দেখুন কেরকম সর পড়ে গেছে, দেখেছেন তো? এই দেখেছেন, এই সর পড়ে গেছে। এই জিনিসগুলো দেখলেই বোঝা যাবে এই ধারটা। তাহলে আমি এবার কী করবো, এটাকে আমি এবার গ্যাসটা নিভিয়ে দেবো।
আমি যেহেতু বলেছি আমি 6 মাসের মতন সংরক্ষণ করে রাখবো ফ্রিজে, এবার 6 মাস বলুন 7 মাস বলুন যাই বলুন, ফ্রিজে সংরক্ষণ করার জন্য আরেকটা আমি জিনিস মেশাবো। এটা দেখুন কত সুন্দর স্বচ্ছ হয়েছে, আমার তো দেখেই ভালো লাগছে যে পুরো দোকানের মতন একদম বিনা কালারে। দেখেছেন কত স্বচ্ছ হয়ে গেছে, কত ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এই দেখুন। আর কত গ্লেজি হয়ে গেছে দেখুন, গ্লেজিটা দেখলেই বোঝা যাবে। দেখেছেন কত গ্লেজি হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবার আমি এটা নাবিয়ে দেবো, নাবিয়ে আমি তারপর দেখাবো এটার মধ্যে আরেকটা জিনিস মেশাবো। বাটি নিলাম, এই বাটির মধ্যে আমি এই যে স্পুন আছে, এই যে ভাত খাওয়ার স্পুন, আমি স্পুনের আমি 2 চামচ ভিনিগার নিলাম, এই 1 চামচ, এই ভর্তি ভর্তি একদম 2 চামচ, এই 2 চামচ আমি এটা ভিনিগার নিলাম। নাবিয়ে করতে হবে, গ্যাসের মধ্যে রেখে যে ফুটবে তখন ভিনিগার দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না। এই যে আমি নিচে নাবিয়ে একটু 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এবার আমি কী করবো, এটার মধ্যে এই গরম থাকতে থাকতে এই ভিনিগারটা মিশিয়ে দিলাম পুরো 2 চামচ। এই ভিনিগারটা দেওয়াতে সত্যি বলছি আপনারা এরকম করে দেখবেন পুরো ভালো থাকবে একদম 6 মাস ফ্রিজে। ফ্রিজ ছাড়া তো বাইরে থাকবে না, আর ফ্রিজে রেখে দিলে কী হবে, ভালো থাকবে, ঠান্ডা থাকবে। এবার এই গ্লাসের মধ্যে 2 চামচ করে দিয়ে তারপর যদি জল মিশিয়ে দেওয়া হয়, শরবত যেটাকে শরবত বলা হয়, সেটাকে সেইভাবে বানিয়ে দেওয়া যাবে, খাওয়া যাবে। এবার আমি পুরোটাই ভিনিগার মিশিয়ে এবার ঠান্ডা করে নিই। তারপর আমি কী করবো, একটা শুকনো কাচের বোতলে এই পুরোটাই আমি রেখে দেবো। এবার একটু ঠান্ডা হলে তারপর আমি এটা ছাড়বো। চলুন এটা একটু ঠান্ডা হোক, তারপরে আপনাদের সামনে আমি নিয়ে আসছি। দেখুন কত সুন্দর আমার হয়ে গেছে, কালারটা দেখুন পুরো রঙে মনে হচ্ছে, দেখেছেন কতটা ডিপ হয়ে গেছে, দাগ কাটলে বোঝা যাচ্ছে, তখনই বুঝবেন যে আমার হয়ে গেছে। আর আমি তো আপনার দেখি যে কখন নাবিয়ে দিয়েছিলাম, তখনও ঠিক এই অবস্থায় ছিল। এখন আমি কী করবো, এটাকে ছেঁকে নেবো ভালো করে। ছেঁকে দিই, শরবত বানিয়ে কি জুস বানিয়ে যাই বানিয়ে দিই, মুখে বলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না, একবারে বেশি 2বার আর খেতে চাইবে না। বাচ্চারা যদি না খায় তাহলে বড়োরা কী করে খাবে, বড়োরা আরও পারবে না খেতে। এবার আমি কী করবো, এটাকে আমি তাদের ছেঁকে দিচ্ছি ভালো। দেখুন কত সুন্দর করছে। আমি ছেঁকে নিয়ে এসে আপনাদের নিয়ে আসছি। এই দেখুন ছাকতে ছাকতে আমার এইটুকুনি এসছে। এই দেখুন ছাকতে, এটা ঘন যে, এই দেখুন এরকম পড়ছে, ঠিক আছে। এবার একটু নাড়া দিচ্ছি। এই যে যেগুলো দানা দানা হয়েছিল সেগুলো এখানে একটু ধৈর্য ধরে একটু ছাকতে হবে, খুব একটা জল দিলেও চলবে না। আমি যেটুকুনি 1 কাপের মতন জল দিয়েছি, আমি সেই 1 কাপ জলও শুকিয়ে দিয়েছিলাম কিন্তু, তারপরে আর কোনো কিছু আমি জল টল কিছু দিইনি। দেখুন আমার সব হয়ে গেছে, আর কিচ্ছু নেই। এবার এই যে এইটুকুনি মানে যে আঁশটা থাকে সেই আমের আঁশটুকু, ব্যাস, আর কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। দোকানের মতন কালার দেখুন, পুরো কত সুন্দর কালার দেখুন, শুধু দোকানের মতন একদম পারফেক্ট পিওর একদম হয়ে গেল। এবার এটা ফ্রিজ আপ কী করে সংরক্ষণ করে রাখবো, ফ্রিজ আপ করে রাখবো সেটাই দেখুন। এটার মধ্যে আমি কিছু জল মেশাবো না, বিনা জলে আগে আমি কী করবো, এই একটা শুকনো জার আছে, একদম পুরো শুকনো, একদম আমি শুকিয়ে রোদে ভালো করে শুকিয়ে মুছে নিয়েছি, এটার মধ্যে কোনো জল নেই। এবার এটার মধ্যে কী করবো, আমি এই পিওরটা একদম পুরো এটাকে আমি রেখে দেবো ঢেলে। তাহলে কী হবে, যখন কেউ আসবে রোদের থেকে, একটু গ্লাসে 2 চামচ দিয়ে একটুখানি চিনি দিয়ে যে যেরকম মিষ্টি খাবে তাকে সেরমভাবে আমি 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে গুলে দিলে তারও তৃপ্তি হবে, মনটাও ঠান্ডা হবে, প্রাণটাও জুড়াবে, আর খুশিও হবে। তাহলে এটা কী করলাম, আমি এটা 6 মাসের জন্য আমি এইভাবে সংরক্ষণ করে রাখবো। এবার বলবেন এইটুকুনি জারে না, আমি এরকম আর একটা বোতলও আমি সংরক্ষণ করে রাখবো। আর কিছুটা আমি এই যে এতটা আছে, এতটা তো এখন দেখুন, আমি বোতলে ভরে রেখেছিলাম, ভেবেছিলাম 2টো বোতল ভর্তি থাকবে আর এক্সট্রা হবে। দেখুন এই 2টো বোতল তো ভরে এখান থেকে আমি নিয়ে, আর এটা কালারটা দেখুন, পুরো দোকানকে বলে ওইদিকে থাকে, দেখেছেন কতটা ঘন। এই দেখুন, আমাকে আর ভাষায় কিছু বোঝাতে হবে না, বলতেও হবে না, আপনারা নিজেরাই দেখুন। তারপর আপনারা দোকানের মতন কালার না হলে, মাজা কিংবা ফুটির মতন যদি কালার না হয়, তখন আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন কত সুন্দর আর কত থিকনেস। এবার এটাকে আমি কী করবো, ঠান্ডা জল দিয়ে তো করেছি, ওই যে ফ্রিজের ঠান্ডা জল দিই, আমি একটু জল মিশিয়ে দিলাম। এবার একটু বরফ মিশিয়ে দেবো আমি। আর এই বোতলে আমি 2 বোতল ভর্তি হয়েছিল, ভেবেছিলাম আমার 2 বোতল হয়ে বয়মে যা থাকবে বোতলের মধ্যে, এই বয়মে বলছি, বা বোলের মধ্যে যা থাকবে আমার জুস হয়ে যাবে। তারপর দেখলাম না, আমার বোতল থেকে 2টো বোতল ভর্তি ছিল। দেখুন 2টো বোতল আমি ঢেলে রেখেছি, 2টো বোতল থেকে আমি এটা পুরোটাই, 2টো বোতলে আমার পুরোটাই হয়ে গেছিলো। এখান থেকে ঢেলে আমি এই জুসটা বানালাম, শুধু দেখুন হয়েছে একদম, খুব পাতলাও না আবার খুব ঘনও না, শুধু দেখুন। এবার গ্লাসে আমি ভরবো, হ্যাঁ, তার জন্য আমি একটুখানি বরফ ভেঙে নিয়ে আসছি। কালারটা দেখুন আপনার, শুধু কালারটা দোকানের মতন হয়েছে কিনা শুধু বলবেন। আমি নিজে বানাচ্ছি, নিজে বলছি না, কিন্তু আমার পর দেখে খুব ভালো লাগছে। একটা দেখবেন নিজেরা জিনিস বানালে যদি পারফেক্ট হয়, তাদের কী হয়, মনটাও আনন্দ হয়, আর দেখাতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে অ্যাকচুয়ালি। দেখুন কত সুন্দর লাগছে। এতে বাচ্চারা, আর এখন গরমের ছুটি পড়ে গেছে, দেখবেন বাচ্চারা 11টা, সাড়ে 11টা, 12টার সময় এই জুসটা খেতে চাইবেই চাইবে।
সে ঢালছি, আমি বরফ নিয়ে আসি, তারপর আমি গ্লাসে দেখাচ্ছি ঢেলে। এই দেখুন আমি এখানে বরফগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি, বরফগুলো দিয়ে দিলাম, এখানে একটু দিয়ে দিলাম, আর এটার মধ্যে একটু দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা হবে, খেতেও ভালো লাগবে। আর এই দেখুন এবার আমি বাচ্চাটা যে কী আনন্দ পাবে এই ঠান্ডা ঠান্ডা খেয়ে, ভাষায় বোঝা যাবে না। আমার মেয়ে তো ফ্রিজ থেকে বার করে করে খেয়ে নেবে। আমার মেয়ে হচ্ছে ঠান্ডা খাওয়ার রাজা, আর ডাক্তার পিছনে রেখে দিতে হয় আমাকে। দেখুন আপনারা নিজেরাই বলুন কেমন লাগছে। আর এই গরম গরম এই রিফ্রেশমেন্টটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে প্লিজ অনুরোধ জন্য জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও আমাকে জানাবেন। সরি পড়ে গেল অনেকটা। আমি কিন্তু এটা চিনি দিয়ে যেতে একবারে বানিয়েছি, আমি আর চিনি দিলাম না। তাহলে আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম লাগছে এটা যখন আমি জলে মেশাবো তখন কিন্তু সেম আমি আপনাদের সামনে আমি জলে মেশালাম, হ্যাঁ জল ঢাললাম, সবই করলাম, বরফ দিলাম, গ্লাসে ঢাললাম, এখানে আমার কোনো কালার মেশানো নেই। তাহলে ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।